আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজুস কুক। কাল আমাদের বাসায় ফ্রাইডে স্পেশাল গরুর মাংস সম্পূর্ণ অন্যরকমভাবে রান্না করা হয়েছে, যা নর্মাল গরুর মাংসের রেসিপি থেকে অনেকটাই আলাদা। আর যারা মাংসে রসুন খেতে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। চলুন রান্না শুরু করা যাক। আমি প্রথমেই প্যানে তেল গরম করে নিয়েছি। এবার এতে আধা চামচের মতো চিনি দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি অর্ধেকের বেশি পেঁয়াজ বেরেস্তা করে নেব। চিনি দেওয়ার কারণে বেরেস্তা অনেক দীর্ঘ সময় ক্রিস্পি থাকে এবং বেরেস্তায় কিন্তু এটা সুন্দর ক্যারামেল কালার থাকে। তাই আপনারাও চেষ্টা করবেন বেরেস্তা ভাজার আগে তেলে চিনি দিতে। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি একটি কাঁচের পিরিচে বেরেস্তাগুলো তুলে নেব। এবার বেরেস্তা ভাজার তেলে আমি আগে থেকে ধুয়ে টুকরো করে রাখা গরুর মাংসগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি চর্বি সহ গরুর মাংস নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন চর্বি সহ গরুর মাংস নিতে। এবার আমি মাংসগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের থেকে একটা কালার অন্যরকম হতে শুরু করেছে। এখানে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো রান্না শুরু করার আগে রেডি করে রেখে দিয়েছি, এতে করে কিন্তু রান্না করতে সুবিধা হয়। আমার মাংস ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাংসে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দেব। এখানে আমি 3.5 চামচের মতো আদা বাটা দিয়েছি। রসুন দিয়ে দিব 2 চা চামচের মতো। আপনারা আপনাদের মাংসের কোয়ান্টিটি অনুযায়ী আদা রসুন বাটা দিয়ে দিবেন। আমাদের চ্যানেলে কিন্তু অনেক রেসিপি আপলোড করা আছে, আপনারা সেই সব রেসিপি দেখবেন এবং ভালো থেকে থাকলে রেসিপির ভিডিওগুলোতে লাইক দিবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আদা রসুনকে ততক্ষণ ভুনে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যায়। এই পর্যায়ে আমি একটি বড় সাইজের দারচিনিকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম। একটি বড় সাইজের তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম। এবার বাকি যে অর্ধেক পেঁয়াজ ছিল সেটাও আমি এই পর্যায়ে দিয়ে দেব। ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা লং, গোলমরিচ, মৌরি আধা চামচের মতো দিয়ে দিব। এখানে জিরা, মেথি, শুকনো মরিচকে আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটি আমি 1 চামচের মতো দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 10 মিনিটের মতো এটিকে ঢেকে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দই কিন্তু মাংসকে সফট করতে সাহায্য করে, তাই আপনারাও এখানে টক দই ব্যবহার করার চেষ্টা করবেন। এবার আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এই রান্নায় আমি আস্ত রসুন দিব না, রসুনের কোয়া
খোসা ছাড়িয়ে দিব, কারণ অনেকে দেখা যায় যে আস্ত রসুন ধুয়ে দিয়ে দেয়, এতে করে কিন্তু রসুনের ভেতরে ছোটো ছোটো পোকা এবং ময়লা থাকে, যা স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। তাই আপনারাও চাইবেন খোসা ছাড়িয়ে ছোটো ছোটো কোয়া এখানে রান্নায় ব্যবহার করতে। এ পর্যায়ে আমি 5 ফোড়নের গুঁড়া আধা চামচের মতো দিয়ে দিলাম। আবারও আমি আছে 10 মিনিটের মতো মাংসকে ঢেকে রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, আমার মাংস কষানোও হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। পানি ফুটে এলে এখানে আমি গরুর মাংসের রেডিমিক্স মশলা আধা চামচের থেকে কিছু কম দিয়ে দিব। এবার আমি ঢেকে যতক্ষণ পর্যন্ত না মাংস সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব। এই পর্যায়ে আমি চেক করেছি যে আমার মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এবং 12 থেকে 15টি রসুনের কোয়া কিন্তু আমি খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম। আপনারা এই রসুন আগে ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু রসুন গলে যেতে পারে। এবার আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিব এবং ধনেপাতা দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করব। অবশ্যই চুলার আঁচ কিন্তু আপনারা লো রাখবেন। এই তো 10 মিনিট হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট। আপনারা অবশ্যই কিন্তু রসুনের এই অন্যরকম গরু মাংসের রেসিপি কিন্তু বাসায় ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।